নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো বাবা এলো, বাজারে গেছিলো, বাজার থেকে কি বাজার আনছে একটু দেখাই। মা আবার ব্যাগটা নিয়ে আইলো বাবার কাছ থেকে, সাইকেল নিয়ে গেছিলো, সাইকেলগুলো নিয়ে আইলো। চলেন দেখাই কি বাজার নিয়ে আসলো। বাজার নিয়ে আইছে বাবা, তেল, লবণ। বর্ষা হইলে জানি আর যাও না নাকি দূর ফেরে পটল আনছে, পটল ভাজি খাওয়া, আম আনছে গো, দেখছো তামসা দুধ ভিজাই তোমার দাদু পটল আনছে, আম আনছে, আর সব তেল আনছে। ভালো আছে বাবার কেমন রাস্তা আর কেমনে চোখ খাচ্ছে বাবা, আমরা বসে বসে সিঙ্গারা খাচ্ছে। ওইদিকে মা হইলো আলু আর ডিম মনে হয় দিয়ে তরকারি রানবো নাকি সিদ্ধ করে, আর গ্যাসে রান্না করতেছে, কারণ চুলার মধ্যে বৃষ্টিতে এমন জল বাড়ছে যে চুলা আর জলেই না। এদিকে অঞ্জু আবার ওই যে আনারস নিয়ে আসা হয়েছিল, ওই আনারসটা কাটতেছে রোদ্রের মধ্যে, দেখি আনারস খাইতে কেমন লাগে, কাইটে নেক তারপরে দেখাইতে। আনারস কাটা হয়েছে, যখন খাইবেন সে থেকে নিয়ে লবণ দিয়ে নেবেন সেটু না, লবণ না দিলে আবার অঙ্কন খাইতে চায় না, অঙ্কনের টেস্ট লাগে না। মাও নেও না এক ফেলা গরমের মধ্যে দেখনে। হ্যাঁ মিষ্টি আছে না, পর দিদি এখানে মিষ্টি আছে না, একবার যে ওরকম যে টক একবারে তা না, খালি এই তো দিছে বেবাক খানি মুড়ে মুড়ে কেটে, কোনো তো রাখে নেই, যখন চোখ আছে না বড়। আনারস আনারস এমনি খান নাকি কিপটা মেশের কাম না আনারস, এই যে কোনো চোখ টোক কাছে নেই। সব ঠিকই কাটে, কিন্তু ওটা সিপুরে না, আবার রস বের করে, ওই রস কাছে মুখ দেখা ওই তখন এই ফেলাম না, তাও ঠিকই কইছে পয়সা কথা পাই ওই রসটা খাইলে উপকার। শান্তিতে খাবার বানানো কে কিছে দিদি আজকে সকাল জামা কাপড় ধুয়ে দিছ না, ওই যে লাস্টে একটা কাপড় না কাট উনাইয়া গজনি কো জনি কোন আমাগো মধ্যে যে একবার লাস্টে নীল কাপড় দিল না, তুমি নিচে থেকে শুরু করলে ওই তুমি আপনি তো সেই সাতগো না তোরা খাবারে রান্না করতে দুপুরে গেছে, গা 2টা বেশি বাজে। আমি রান্না করে তো খাইতে মা ভাত বসাইছে, চচড়ি রান্না করবো, আর কচুর ডাটা নেমু, আর পটল ভাজি করবো, ডিমের তরকারি। আমি কচু আর পুষাকের ডাটা দিতে না কাছে তো চলো, এই যে আমাদের পুষাক গাছ। পুঁইশাক ডাটা কাটবে কাঁচাই মনে গায়ে খাইব, টস টসা ডাটা গুলো না আমার কাটতে মায়া নাকি গো, আমার মা লাগবে তাই না? খাইতে কতদিন বেশি কাটো না, যা লাগে তাই কাটো, মানে সিদ্ধ করে দিল না খালি খাই। এই যে গাছে টাটকা একদম নিজেদের বাড়ির পুঁইশাক আপনাদের দেখাই কি সুন্দর হয়ে আছে, কিন্তু এগুলাতে চিকন চিকন হওয়ার উদ্দেশ্য হলো এগুলোর মধ্যে যদি একটু উপরে এক ছায়া পড়ছে, আর দ্বিতীয়ত যদি এগুলো আমাদের সার বেশি করে দিত তাহলে হয়তো আর একটু বলমান হইতো, কিন্তু সার দিতে না করছি, যে এমনিতেই যা হয় তাই খামু, চিকন চিকন তাই খামু, স্বাদ লাগে বেশি এগুলো আবার একদম কি বলুম, মানে পিওর। আমার দেখে স্বাদ লাগছে, খাইতে মনে হয় আরো স্বাদ। এই তো অঞ্জু কেটে নিতেছে
ডাটাগুলা তো কেটে নেক, এরপরে আবার আপনাদের দেখাইতেছি। নিচে যাব কচুর শাক আনার জন্য, তাই না? যে কচুর জন্য আসছে, আবার কচু নেওয়ার জন্য। বাড়িতে সুবিধা আছে না, টাটকা টাটকা সবই পাওয়া যায়। না কিছু নিয়ে আহি নাই বাজারে থেকে, তাও করলে যে দেখেন খাবার দাবারের জিনিসের অভাব নেই, আছেই। ব্যাপারটি আজকে এই কেটে হালাইও না। তারপর কচু শাক খাইলে নাকি নতি আছে ওই পাশে, কচু শাক খাওয়ার জন্য আছে ওই পাশে নতি আছে। নতি তো আজকে খাইলাম না। এই মুহূর্তে কে ওটা নিবে না ডাইকে? বিকেল বেলায় খুলে তো মানে নতির পাশে মানে আচ্ছা জায়গা হয়ে গেছে, ভালো লাগবে না। এই যে দক্ষিণ পাশটা আপনাকে একটু দেখিয়ে নিই। এই যে খার কোন হয়েছে, যে ফুল গাছ হয়েছে, প্রচুর ফুল গাছ হয়েছে এদিক দিয়ে, ফুল গাছ তুলসী গাছ সবই। এই জায়গাটা একটু মাটি ফালিয়া সাইজ করে ঘেরাও করে, এখন তো এই যে এনে যে আম গাছ আসলে আম গাছ কেটে হালাইছে। আম গাছ কাটাতে রোদ আসে, প্রচুর রোদ পড়তেছে এই জায়গায়। আগে তো ছায়া পড়ে থাকতো, রোদ আইতো না, এখন একদম ওই পর্যন্ত রোদ আসে। আশা করি আর একটু সাইডে সাইডে গাছ গুছ ওই যেগুলো যা আছে সুন্দর করে দিলে বর্ষা মাসে সবজি বাগান করা যাবে ওইদিকে, এটা তাই না? হ্যাঁ, তুমি ওর ভিতরে ধান সরিষা না নিয়ে জায়গা নিয়ে পারবা, ধুলাবালি কম না ভিতর বাড়ি, সেটাও করা যাবে। আবার একটা ফলের গাছ লাগাইলে তাতে আম গাছ, পেয়ারা গাছ। তখন সবজিগুলো নিয়ে কেটে নিবে, তারপরে রান্না বান্না করে নিতেছে, আপনাদের দেখাবেন, তাই না? না গাছই হইলো বাবা, আমার কাছে জিগিয়ে নয় গো। ওই যে ফুলকল রয়েছে, তারপরে ওই যে ওই পাশে আলাদা রয়েছে। আমার কাছে জিগিয়ে তারপরে কাইটো কোনটা কাটবো আর কোনটা রাখবো। এপাশে কচুটি কাটা শেষ, কচু নিয়ে আসছিলাম চচ্চড়ি করার জন্য। এপাশে চচ্চড়ির সবজি করলাম, কচু আলু, এই যে পুঁইশাকের ডাটা ওটাও কেটে নিছি। এপাশে পটল ভাজি করছে মা, ভাজি করে আলাইছে, আগে এটি দেখাইতে পারিনি। এই যে ছোটো মাছ সব কিছু গুঁড়া মশলা দিয়ে মেখে নেবেছে, পেঁয়াজও দিয়ে মেখে নেন, ভাজি হবে। আমাদের আজকে রান্না হয়েছে ডিমের তরকারি, কচু দিয়ে ছোটো মাছের চচ্চড়ি, পটল ভাজি, আর প্লেটে ভাত বাড়া হয়েছে। বাবা আর অঙ্কনের বাবা খাইতে বসে পড়েছে অলরেডি। এ পাশে হয়েছে, আমরা চলে এসেছি খাবারের আয়োজনে। অঙ্কন কাকে দে, অঙ্কন কি খাইছ? খুদের ভাত, পেঁয়াজ দিয়ে। তোর বাড়িতে খুদের ভাত ভালো জিনিস তেলেন দিতেছিল। 100 টাকা পুরো। হ্যাঁ, মির্জাপুরি তো ভালো আসাল গো। বাবার প্লেটটা দাও। চলে দুজনে বসে পড়ছি, অঙ্কন তো খাইছে খুদের ভাত, কইলই খাইলই, যারা না আসে দেখাইলই, দেখলি ভাত গুলো সুন্দর লাগে। মানে কি আছে নাকি বাড়ি দিয়েছে? বাড়ি দিয়েছে রোস্টে করবা সুন্দর ভাত। এনে তোমরা করতে দিদি তো তোমার বাড়ি ভাত মাখনে দিলাম। খালি সুন্দর করে ফুলাইবো, রোস্টে বের করে। আর কি সুন্দর পুরে নামন খেয়ে ভাত মা আর বড় বাবা মরিচটাও ছিল আমার না খাওয়া, রাতে বেশি বড় কষ্ট। চচ্চড়ি, কচুর চচ্চড়ি কেমন হয়েছে? সাথে এক্সিলেন্ট রান্না হয়েছে। পরে ডিমের তরকারি
এক ছিলেন রান্না হয়েছে বলছে বাবা। চচ্চড়ি নইলে আরেকটু নো। চচ্চড়ি না গেলে টেস্ট হইছে না একটু বেডু আরেকটু দে। বাইরে কত অন্ধকার হয়েছে, বৃষ্টি আসতে পারে আবার। দিদি যে নইছে ডালপালা বাস বানছে বৃষ্টি দিকে পাতার থেকে ডালপালা ফুটে গেছে। বেশি হইলে একবার মুখে দিতে বেশি হইলে। পারো না তুমি পারবা নাকি তাও জিগা না আর নিলে তো বেবা হ্যাঁ রে আবার কবে 4 গোটা নেই 8 গোটা নিলে তো এবার বেশি কমালি নাকি পেটটা ভরবো না নাকি চাইতে করি নে পেট ভরবা নেই না বাবা দেখো না নে খালি দিলে আবার দে মোরা মোরা খাই। আগে ওকো কইছে রে বলে যে দৌড় দিয়ে আইছে হ্যাঁ বলে যে এনে আসতে বাদ মারবো আমার কাছে বলে কি জায়গা দেখছি এই যে আমি এখন দাদু সাইকেল চালাবো না দাদুর সাইকেল চালে বড় সামনে সিটে বসে না বইতে পিছনে সিটে গে সামনের সিটে এই হয় বসে বেশি হ্যাঁ দেখো ওই যে ওই দাম চালাইছে কইরা তো যাবে না, কইরা যাবে না ফুল। ও বাবা দাদুর সাইকেলটাও চালান শিখে গেছে গা। দিদি ডাক দাও দিদি খাবার দিবে আছে। ডিমের তরকারি কেমন হয়েছে বাবা? তোমার কাছে কেমন লাগে? সরসরিটা বেশি ভালো না ডিমের তরকারি ভালো হইছে তোমরা ওকে দেন বিকাল আমরা ঘোরাঘুরি করব না আপনাদের দেয়া মানে ভালো থাকেন আপনারা আমরা খাই যাব চুরি করবা আনছে কারা আমরা দেহ আছে হারাতে গেছে না নাকি? কোন দিকে আইছো তুমি ভগবান তোমার কাছে অবনি হইছে না। চিনি না আগে তোমারে ওই ওই হ্যাঁ আমার না সন্দেহ বেনছি সন্দেহ আছে না ওই না সে পাইপার মানে ওই যে তোর মামির কাছে দেখি কত ডি তুলছ ভালোই তো লম্বা লম্বা আছে হইব না হাড়িতে লম্বা লম্বা রাসে বের করতেছে তৈলা নিয়ে আহ তাহলে পরে দেখা মানে ও রাসে বের করেছে আমার কি অসিল না তুমি? হ্যাঁ নদী কসু না মাইরে হালাইছ বাবাকটি কত মোর বুকে তাহলে ওই যে বাস করে একবার এই পেলে ভালো হয়েছ ও পেলে ভালো হয়েছ এই যে কত জায়গায় কত তো মরছে এই তো মনে কেন বিষয় নাই। হুম। এটা যদি মোটা হইতো না অনেক হইতো। কি চিকন চিকন ও এটা মোটা হইলে না এত হইতো আর চিকন দিকে জায়গা যা হয়েছে তাই খারাপ হয়েছে চিত্রা ধরছে। যাও যাও বৃষ্টি আসবে সেই জন্য ওই যে এই পাশে যা কিছু দিছিল সব কিছু থুবানোর জন্য সবাই মিলে থুবে নিবেছে কারণ আকাশের অবস্থা মেঘলা মেঘলা যে কোনো সময় বৃষ্টি আসতে পারে রেখে দিতে একবারে না হইরা কাম করবার চাইতাম খালি হয় না অবনি খালি কানে অবনি কত কানে লাগে না এমনি করে হইরা হ্যাঁ অবনি কানে আছে নাকি দেখো কত কাম করবে কেমন করছে। হ্যাঁ এত কামে মানুষ না কোনালো সবগুলো ডালপালা জ্বালানি হয়েছে এই যে আপনাকে দেখাই এই যে পালার মাথায় দিয়ে রেখেছে এই যে পাতা কিছু বলো বক্তৃতা বলো বক্তি দেখাইছি তাহলে জলপালা পাতা নিচে করে আছে না পাতার মধ্যে হ্যাঁ গলায় হানি দিয়ে আনছে। তো এটা একবারে দেয় তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতেছি না এখানেই শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলকেই।